রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপির সঙ্গে। আর আজকে আমি তৈরি করবো দারুণ একটা রেসিপি। আমি চিকেনের গিলে মেটের একটা রেসিপি করবো, চলুন দেখা যাক। আজকে আমি তৈরি করব গিলে আর মেটের একটা দারুণ রেসিপি। এটা চিকেন গিলের মেটে, আর এটা কিন্তু খুব লোভনীয় একটা রেসিপি। তো তার জন্য আমি নিয়েছি দেখুন, চিকেনের মানে গিলে মেটে, এটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। আর এখানে নিয়েছি আলু, গোটা গোটা করে আলু নিয়েছি। আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এটা হচ্ছে জিরে বাটা, আছে আদা বাটা, পেঁয়াজ কুচি। এটা কিন্তু লঙ্কা, এটা বোম্বাই যে লঙ্কাগুলো হয় সেই লঙ্কা আমি একটু কুচিয়ে নিয়েছি, দারুণ একটা ফ্লেভার হয়। আর এখানে এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা। আর এটা গরম মশলার গুঁড়ো, এটা আমার কিন্তু হোমমেড গরম মশলার গুঁড়ো। আর রান্নাটা অবশ্যই সরিষার তেলে করব। তো চলুন শুরু করা যাক। এবার দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে। এবার আমি তেলে দিয়েছি গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর গোটা দিচ্ছি গরম মশলা, যার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ আর একটা তেজপাতা আমি দেবো। দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে নিতে হবে। ফোড়নটাও কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ যদি দারুণভাবে ভাজা হয় পুরো বেরেস্তার মতো, তাহলে কিন্তু খুব রান্নার স্বাদই আলাদা হয়ে যায়। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো রসুন বাটা। আমি রসুন বাটা দিয়েছি 1 টিস্পুন মতো রসুন বাটা দিচ্ছি। আমার এখানে প্রায় 1 কেজি মতো গিলে মেটে আছে, সেই হিসেবে পরিমাণ মতো সেটা দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি দিয়েছি 1.5 টিস্পুন মতো আদা বাটা, দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করা আছে। এবার দেবো আমি জিরে বাটা। জিরে বাটা দিয়েও কিন্তু সুন্দরভাবে নেড়ে নিতে হবে। এবার দেবো আমি লঙ্কা বাটা। লঙ্কাটা কিন্তু যেমন ঝাল খাবেন সেই হিসাবে দিতে হবে। আর এখন আমি এই সময় দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো। দিয়ে মশলাটা কিন্তু দারুণভাবে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব এই গিলে মেটে দিয়ে দেবো। এটা কিন্তু একটা খুব দারুণ রেসিপি, এটা খেতে খুব ভালো লাগে। আর মোটামুটি সবারই খুব পছন্দের একটা রেসিপি। দিয়ে মশলার সঙ্গে কিন্তু দারুণভাবে নেড়ে নেবো। আর এই সময় আমি দিয়ে দেবো যে আলু রেখেছিলাম, আমি আলু কিন্তু আলাদা করে ভেজে দিয়ে নিই, একসঙ্গেই দিয়ে দেবো আলু। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দেবো হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। মেটে কিন্তু খুব নরম হয়, তো হালকা হাতে নাড়াতে হবে, নাহলে কিন্তু মেটে ভেঙে যেতে পারে। এটাকে সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না থেকে তেলটা পুরোপুরি ছেড়ে আসছে।
আপনারা চান না চাই, যদি চান আলু না দিতেও পারেন। আমি দিয়েছি। এবার না আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে ঢেকে কষালে দারুণভাবে নরম হয়ে যাবে। ফিরে আসবো কিছুক্ষণ। দেখুন কি দারুণ তেল গলেছে, কি দারুণভাবে দেখুন এটা কষানো হয়ে গেছে। আর কি পরিমাণে এর থেকে তেল বার হয়েছে, এইটার মধ্যেই রান্না হয়ে যাবে। এখানে আর কোনো রকম জল দেওয়ারও প্রয়োজন হবে না। তবুও আমি কিন্তু এখানে 1 কাপ মতো জল দেব। এখন আমি দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, এটা কিন্তু বোম্বাই লঙ্কা, বোম্বাই কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা ফ্লেভারের জন্য দারুণ একটা ফ্লেভার আসবে। দিয়ে এটাকে ঢেকে রাখবো আবার কিছুক্ষণ। এটা কিন্তু একটু ঢিমি আছে করতে হবে, একটু ধৈর্য ধরে করলে দারুণ লাগে। আর আমি কিন্তু এখানে এত পরিমাণে তেল এর থেকে বার হয়েছে, আমার স্টমাকগুলোতে প্রচুর পরিমাণে তেল ছিল, তার জন্য আর কোনো রকম জল দেওয়ার ধৈর্য ধরে করতে হবে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে স্টমাকের যেন একটু চর্বি থাকে, তাহলে এরকম তেল একটা দারুণভাবে তৈলাক্ত ব্যাপার থাকবে। আর বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এবার আমি এর পর্যায়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। তারপরে কিন্তু আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাবো। তাহলে বন্ধুরা, অবশ্যই কিন্তু বাড়িতে আমি যেভাবে তৈরি করলাম স্টমাক আর লিভারের যে রেসিপি, চিকেন লিভার আর স্টমাক, সেটা আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার করবেন। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হলো এটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এটাকে আপনাদের সার্ভ করে দেখাবো। বন্ধুরা দেখুন, আমি সার্ভ করে দিয়েছি চিকেনের গিলেমেটের এই দারুণ রেসিপি। তাহলে সবাই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর এটা গরম ভাতে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আর এটা পছন্দ না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।